দেশের রাজনীতিতে হঠাৎ করেই অস্থিরতা। বিএনপি চায় দ্রুত নির্বাচন আর জামাত চায় সংস্কার। একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কৌতূহল জনমনে। এর মধ্যেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া না দেওয়া নিয়ে চলছে নানা আলোচনা। তবে এবার সব ছাপিয়ে হাসনাত আব্দুল্লাহর ঐক্যের ডাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বললেন, বিভাজন নয়, চাই ঐক্য। কি ছিল তার ঐক্যের ডাকে? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। নতুন করে আবারও আলোচনায় দেশের নির্বাচন কবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন কোন দল অংশ নেবে, এসব আলোচনায় গরম রাজনীতির মাঠ। নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। তাই ঐক্য নিয়ে এখন শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ফ্যাসিবাদ বিলাপে পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ভুলে প্রয়োজন ঐক্যের। ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ঐক্যের ডাক দেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত লিখেন, বিগত ১.৫ দশকের আওয়ামী স্বৈরশাসনের জাতাকলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দরুন তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতা কর্মীকে চিরতরে হারিয়েছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে অংশ নেওয়া, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দুর্দিন পেরিয়ে ২৪-এর সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের দুয়ার উন্মোচন করেছে। একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলাপের স্বার্থে সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই বলেও মন্তব্য করেন হাসনাত। বলেন, দল হিসেবে যারা ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন আর অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনার বিন্দুমাত্র সুযোগ নেই। দলটিকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচার করাই এখন বাংলাদেশের জনগণের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লিখেন, একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর ৭১ ও ৯০ এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না দেশে নতুন করে কেউ আবারও ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, একইভাবে চায় না স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই গন্তব্যের দিকে। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আরও লিখেন, আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশায় দিনাতিপাত করছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।